আশীর্বাদ পেয়েছি। একই সঙ্গে অনলাইনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারাও সেই একই আশীর্বাদের সহভাগী হতে চলেছেন বিশ্বাস করি। আসুন এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। আমরা দেখব নতুন নিয়ম থেকে লুক লিখিত সুসমাচার, আমরা দেখব 18 অধ্যায় 1 থেকে 8 পদ। যাদের কাছে বাইবেল আছে আমার সঙ্গে একসঙ্গে খুলব। লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদ থেকে 8 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বলিলেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল। সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু? আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? আমেন। আসুন, প্রভু আজ আমাদেরকে যে বাক্য দিয়েছেন সেই বাক্যের জন্য প্রভুর আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আর যখন তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি, আরেকটি বার প্রভু আমরা কৃতজ্ঞতায় আমাদের মস্তক তোমার কাছে অবনত করেছি। কারণ প্রভু আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, ধার্মিকতা নয়, পুণ্য নয়, যার গুণে আমরা বেঁচে আছি, সবটাই প্রভু তোমার অনুগ্রহ। বিশেষ করে প্রভু সমগ্র বিশ্ব যখন করোনা অতিমারিতে ধুঁকছে, এমতো পরিস্থিতির মধ্যে যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, এবং বেঁচে থাকার জন্য কেবল যে তুমি আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান জুগিয়েছ তাই নয়, প্রকৃত অর্থে যে জীবন তোমার সঙ্গে সংযুক্তির, তাও তুমি আমাদেরকে তোমার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে দান করেছ, যিনি ঈশ্বর হয়েও এই পৃথিবীর মাটিতে নিজে নেমে এসেছিলেন এবং নিজে নিষ্পাপ নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও আমাদের সমস্ত পাপের বোঝা নিজের কাঁধের উপর তুলে নিয়ে আমাদের পরিবর্তে আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করে ক্রুশে মারা গেছেন। কিন্তু তিনি ঈশ্বর, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, আর তাই তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং আজ তিনি একইভাবে আমাদের মাঝে তার আত্মা দ্বারা তোমার আশীর্বাদ আমাদের জীবনে পৌঁছে দিয়ে চলেছেন। পবিত্র আত্মা ঈশ্বর, যখন আমরা সেই পাপে অপরাধে মৃত ছিলাম, তখন তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছিলে, যার ফলস্বরূপ আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে একমাত্র যিশুকে বিশ্বাস করে তোমার সন্তান হয়েছি। আজ সেই পিতা ঈশ্বরকে আমরা আমাদের বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি। তোমার সন্তান আমরা যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি প্রভু, এই পৃথিবীর মাটিতে যখন আমরা আমাদের জীবন যাপন করি, প্রতিটা মুহূর্তে তোমার আত্মার পরিচালনা আমরা চাই প্রভু। আর তাই তো প্রভু, তোমার সেই আত্মার পরিচালনা তুমি আমাদেরকে
তোমার বাক্যের নির্দেশনার দ্বারা দিয়ে থাকো। আজ আমরা তোমার সেই বাক্য থেকে পাঠ করেছি লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদ। প্রভু, যেখানে তুমি আমাদেরকে নিরুৎসাহ না হয়ে অবিরত প্রার্থনা করবার সেই শিক্ষা দান করেছো, দয়া করো প্রভু। বিশ্বাসী বলে আমরা পরিচয় দিই নিজেদেরকে, আমাদের জীবনে সেই প্রার্থনা হলো শ্বাস প্রশ্বাসের ন্যায়, কিন্তু আমরা কতখানি সেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে চলেছি? আধ্যাত্মিক জীবনের অধিকারী আমরা তোমার সঙ্গে সঠিক অর্থে সংযুক্ত আছি তা উপলব্ধি করার জন্য এবং সে বিষয়ে অনুপ্রাণিত হওয়ার জন্য তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে আমাদের প্রত্যেককে তোমার আত্মার পরিচালনা দাও। তুমি আমাদের মাঝে উচ্চীকৃত গৌরবান্বিত হও এবং প্রভু সেই বাক্য কেবল এক কান দিয়ে শোনা আরেক কান দিয়ে বের হয়ে যাওয়া নয়, তা যেন আমরা হৃদয়ে সঞ্চয় করি এবং সেই বাক্য অনুসারে জীবনযাপনের মাধ্যমে তোমার গৌরবার্থে জীবনযাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা লূক লিখিত সুসমাচার থেকে শিখছি, আর এর আগে লূক লিখিত সুসমাচার 17 অধ্যায়ের শেষের অংশ থেকে আমরা দেখেছিলাম 20 থেকে 25 পদ যখন পাঠ করেছিলাম, তখন কয়েকজন ফরিসি এসে যিশুর কাছে জানতে চেয়েছিলেন যে ঈশ্বরের রাজ্য কখন আসবে। আর তখন যিশু তাদেরকে উত্তর দিয়েছিলেন, ঈশ্বরের রাজ্য 2 ধাপে আসবে এবং প্রথম ধাপে তার প্রথম আগমনের দ্বারা ইতিমধ্যে গোপনে ঈশ্বরের রাজ্য তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর তাই সেই সময় বা আজ যত মানুষ আমরা সেই যিশুকে আমাদের হৃদয়ে ও জীবনে রাজা বলে স্বীকার করি, তার সমাদর করি, আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে অবস্থান করছে। কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের রাজ্যের প্রথম ধাপ। আর তার দ্বিতীয় ধাপ তার শিষ্যদেরকে তিনি বললেন যে প্রথম ধাপের মাধ্যমে অর্থাৎ তার প্রথম আগমনের মাধ্যমে যে ঈশ্বরের রাজ্য তাদের মধ্যে ইতিমধ্যে এসে গেছে, সেই ঈশ্বরের রাজ্যে পূর্ণতা তথা তার গৌরবপূর্ণ আগমন ঘটবে যিশুর দ্বিতীয় আগমনের মাধ্যমে। আর সেই দ্বিতীয় আগমন ঘটবে বিদ্যুৎ চমকানোর ন্যায়, হঠাৎ ঘটবে এবং তা সকলের চোখেই ধরা পড়বে। এরপর 17 অধ্যায়ের শেষ অংশে গত সপ্তাহে আমরা শিখেছি 26 থেকে 37 পদে এই যে যিশুর প্রথম আগমন এবং যিশুর দ্বিতীয় আগমন, এই মধ্যবর্তী সময়ে যত বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে বসবাস করছি, আমরা তার সন্তান হয়েছি, যার অর্থ আমাদের জীবনে এবং হৃদয়ে যিশুকে রাজা বলে স্বীকার করে তার সমাদরকারী জীবন যাপন করছি। আমাদের মধ্যে অলরেডি ইতিমধ্যে সেই ঈশ্বরের রাজ্য এসে গেছে। সেই আমরা সেই বিশ্বাসীরা তার সেই দ্বিতীয় আগমনের আসার পূর্বে বা দ্বিতীয় আগমনের পূর্বে এই পৃথিবীর মাটিতে কিভাবে জীবনযাপন করব বা কিভাবে তার দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত হব। আর সেখানে আমরা 3টে বিষয় শিখেছিলাম। প্রথমে যিশু নোহ এবং লোটের উদাহরণের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমত আমাদেরকে ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতার দ্বারা প্রস্তুত হতে হবে। তারপর তিনি আমাদেরকে দেখিয়েছিলেন যখন তার দ্বিতীয় আগমন হবে, কেউ যদি ছাদে থাকে নিচে নেমে জিনিসপত্র গ্রহণ না করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে, সাক্ষাৎ করে, কিংবা যে খেতে আছে ক্ষেত থেকে বাড়ি ফিরে জিনিসপত্র নেওয়ার জন্য নয়, সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ করে, তার মাধ্যমে তিনি বলেছেন তার যিশুর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কই যে সব থেকে প্রথম এবং প্রধান, তাকে যেন আমরা অগ্রাধিকার দিই, অন্য সম্পর্ককে নয়। এবং তৃতীয় ধাপে তিনি আমাদেরকে বলেছিলেন সেটা কি না, আমরা যখন সেই যিশুর দ্বিতীয় আগমন ঘটবে তখন দেখতে পাবো দুজনে একসঙ্গে শুয়ে আছে, একজনকে গ্রহণ করা হবে কিন্তু আরেকজনকে গ্রহণ করা হবে না। দুইজন স্ত্রী একসঙ্গে জাঁতা ভাঙবে, একজনকে গ্রহণ করা হবে আরেকজনকে গ্রহণ করা হবে না। তার মাধ্যমে তিনি কি বলেছেন, এই পৃথিবীর মাটিতে আমাদের শারীরিক বা সামাজিক সম্পর্ক কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, কিন্তু আত্মিক সম্পর্ক সেই যিশুকে বিশ্বাসের মাধ্যমে যদি আমরা ঈশ্বরের সন্তান হই তাহলে সেই সম্পর্ক চিরকাল থাকবে। আর তাই তার মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন
তার দ্বিতীয় আগমনের পূর্বে আমরা যেন আরো বেশি আত্মিক সম্পর্ক গড়ার দ্বারা প্রস্তুতি গ্রহণ করি। আজ আমরা তার পরবর্তী অংশ পাঠ করেছি, অর্থাৎ লুক 18 অধ্যায় 1 থেকে 8 পদ। আর সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যখন যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হচ্ছি, ঈশ্বরের আদেশ আমরা বাধ্য হচ্ছি, আমরা যখন সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে আমাদের জীবনে প্রথম স্থান দিচ্ছি এবং যখন আমরা আত্মিক সম্পর্ক গড়ছি, তখন এইভাবে যখন আমরা যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হব, তখন আমরা মনে মনে চাইবো কি, যিশু তুমি শীঘ্র এসো, তার দ্বিতীয় আগমন যেন তাড়াতাড়ি হয়। কিন্তু যিশু এর আগে 17 অধ্যায় 22 পদে কি বলেছেন? তিনি বলেছেন যে তারা চাইবে যেন ঈশ্বর যিশু খ্রিস্ট তাড়াতাড়ি তাদের মধ্যে আসেন। আর সেই ঘটনা ঘটবে কিভাবে? তিনি বলছেন বিদ্যুৎ চমকানোর ন্যায়, অর্থাৎ হঠাৎ ঘটবে। আর হঠাৎ ঘটার অর্থ কি? সেই সময় বা ক্ষণ সম্পর্কে কেউ পূর্বে আমরা কিছু বলতে পারি না। এখন আমরা চাইছি তার দ্বিতীয় আগমন তাড়াতাড়ি ঘটুক, কিন্তু যখন তার দ্বিতীয় আগমন আমাদের চিন্তায় তাড়াতাড়ি ঘটবে না, তখন সহজেই কি হওয়ার সম্ভাবনা আছে? নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা আছে, উৎসাহ হারিয়ে ফেলবার সম্ভাবনা আছে। আর তাই যিশু উপলব্ধি করলেন তার দ্বিতীয় আগমনের ঘটনা ঘটার বিলম্ব দেখে আমরা যাতে নিরুৎসাহ না হয়ে পড়ি, আমরা যেন উৎসাহ না হারিয়ে ফেলি, তার পরিবর্তে অবিরত প্রার্থনার মাধ্যমে, সব সময় প্রার্থনার মাধ্যমে জেগে থাকি এবং তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করি। কেবল তাই নয়, এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আমরা যেন নিশ্চিত হতে পারি যে অবশ্যই সঠিক সময়ে তিনি আসবেন। কেবল তাই নয়, তার মনোনীত সন্তান আমাদেরকে তিনি বিজয় দেবেন। আজ আমাদের বিরুদ্ধে হয়তো অনেক প্রতিকূল পরিস্থিতি আছে, পরিবেশ আছে, কিন্তু সে সমস্ত উপরে তিনি আমাদেরকে বিজয় দিতে চলেছেন, আমাদেরকে উদ্ধার করতে চলেছেন। আর এই কারণেই অর্থাৎ তার দ্বিতীয় আগমনের পূর্বে আমরা যেন নিরুৎসাহিত না হয়ে অবিরত প্রার্থনা করি, এই কারণেই তিনি একটি দৃষ্টান্ত তার শিষ্যদেরকে বলেছিলেন। আর সেই দৃষ্টান্তটি হলো অবিরত প্রার্থনাকারী এক বিধবার দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তের প্রেক্ষাপট আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে বর্ণনা করলাম। আর তাহলে কি? তার দ্বিতীয় আগমনের পূর্বে আমরা যেন নিরুৎসাহ না হয়ে অবিরত প্রার্থনা করি। কিন্তু একই সঙ্গে এই দৃষ্টান্তের একটা সাধারণ অর্থ আছে। কেবল তার দ্বিতীয় আগমনের জন্য যে আমরা নিরুৎসাহিত না হয়ে অবিরত প্রার্থনা করব তা নয়, আমাদের যে কোনো বিষয়ে যখন আমরা প্রার্থনা করি এবং উত্তর লাভে বিলম্ব হয়, দেরি হয়, তখন আমাদের এই শাস্ত্রাংশ, এই দৃষ্টান্ত শিক্ষা দিচ্ছে আমরা তাড়াতাড়ি উত্তর না পাওয়ার কারণে যেন নিরুৎসাহিত না হই, তার পরিবর্তে ক্রমশ ধারাবাহিকভাবে অবিরত প্রার্থনা করি। এখন আমার আপনার প্রার্থনা জীবন কেমন? আমরা প্রত্যহ আমাদের জীবনে শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে গ্রহণ করার ন্যায় সেই ঈশ্বরের কাছে প্রার্থনাশীল জীবন কি যাপন করছি? অবশ্যই খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, প্রার্থনা আমাদের জীবনে শ্বাস প্রশ্বাস। কিন্তু সেই সমস্ত বিষয় যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা অনেক দিন ধরে কোনো বিষয়ের জন্য প্রার্থনা করছি, কিন্তু সেই সমস্ত বিষয়ে এখনো ইতিবাচক উত্তর পাচ্ছি না। আর যখন আমরা এই ধরনের প্রার্থনা দীর্ঘকাল ধরে করা সত্ত্বেও ইতিবাচক উত্তর পাই না, তখন মনে মনে কি ভাবি? তখন ভাবি প্রার্থনা উত্তর যিশু কি দেবেন, নাকি তিনি এর উত্তর না বলে দিয়েছেন? আমার আপনার প্রত্যেকের জীবনেই হয়তো এমন অভিজ্ঞতা আছে। আমরা হয়তো প্রভুকে এমন কথা বলেছি, প্রভু মায়ের অসুস্থতার জন্য কতদিন ধরে প্রার্থনা করছি, কিন্তু কই তিনি তো সুস্থ হলেন না। দিদির বিয়ের জন্য এখনো কোনো পাত্রের সন্ধান মিলল না। ভাইয়ের পড়াশোনার কোনো উন্নতি হলো না। আর আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।
এমন অভিজ্ঞতার ফলস্বরূপ আমরা আমাদের প্রার্থনার উত্তর পাওয়ার আশা ছেড়ে দেওয়ার কথা ভাবি, কিংবা ওই প্রার্থনা আর না করার কথা চিন্তা করি। কেবল চিন্তা করা নয়, হয়তো আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আর সেই সমস্ত বিষয় প্রার্থনা করি না। যদিও সেই সমস্ত বিষয়ে প্রার্থনা করা উচিত, করতে হবে, এই উপলব্ধি আমরা আমাদের হৃদয়ে লাভ করি। ঈশ্বর বলছেন, সুজয় এখনো প্রার্থনা কর, চালিয়ে যা। তবুও হয়তো আমাদের চিন্তানুসারে সেই সমস্ত প্রার্থনার তাড়াতাড়ি উত্তর না পাওয়ার কারণে আমরা সেই সমস্ত বিষয়ে প্রার্থনা বন্ধ করে ফেলেছি। এখন যদিও সেই বিষয়ে প্রার্থনা করা উচিত, সেই প্রার্থনার গুরুত্ব কতখানি তা আমরা ভালো করেই জানি, তবু আমরা সেই সমস্ত বিষয় যদি প্রার্থনা না করি তাহলে বুঝতে হবে আমরা হয়তো নিজেদের অজান্তেই মনে মনে এমন কথা ভাবতে শুরু করে দিয়েছি, প্রার্থনা করে কি লাভ, প্রার্থনা করে কি হবে, অনেক তো করলাম, কিছুই তো হলো না। এমন চিন্তা, এমন পরিস্থিতি যদি আমার আপনার হয়ে থাকে, তাহলে আজ লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদে যিশু তার শিষ্যদের কাছে তথা আজ আমাদের কাছে 3টে কারণের কথা উল্লেখ করেছেন, যে 3টে কারণের জন্য আমাদের অবিরত প্রার্থনা করতে হবে। আসুন এই শাস্ত্রাংশকে অনুসরণ করে সেই অবিরত প্রার্থনা করার পিছনে 3টে কারণকে ভালো করে উপলব্ধি করি, হৃদয় দিয়ে উপলব্ধি করি। যে 3টি কারণের কথা এই শাস্ত্রাংশে আমরা পাই, সে 3টি কারণ হলো, আমাদের অবিরত প্রার্থনা করতে হবে কারণ অনেক প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে। দ্বিতীয়ত, আমাদের অবিরত প্রার্থনা করতে হবে কারণ অবিরত প্রার্থনাই হলো ঈশ্বরের ইচ্ছা পালন করার একমাত্র উপায় যা আমাদের কাছে আছে। এবং তৃতীয়ত, আমাদের অবিরত প্রার্থনা করতে হবে কারণ আমরা প্রত্যেকে, খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকে ঈশ্বরের দৃষ্টিতে বিশিষ্ট ব্যক্তি, স্পেশাল এক একজন। আসুন আমরা এই 3টে কারণকে একটা একটা করে উপলব্ধি করি। প্রথমে, আমাদের প্রার্থনা অবিরত প্রার্থনা হতে হবে কারণ অনেক সময় প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে। আমরা সাধারণত যে কারণে আর প্রার্থনা না করার কথা চিন্তা করি তা হলো তাড়াতাড়ি উত্তর না পাওয়া। আর যিশু সেই কথাই এখানে এক পদে তার শিষ্যদেরকে বলেছেন। এক পদ আরেকবার পাঠ করি। বলা হচ্ছে, আর তিনি তাঁদের অর্থাৎ তার শিষ্যদের, যিশু তার শিষ্যদের এই ভাবের একটি দৃষ্টান্ত বললেন, কি না, তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অর্থাৎ এই 2 পদ থেকে যিশু যে দৃষ্টান্তটি বলতে চলেছেন, অবিরত প্রার্থনাকারী এক বিধবা দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের দ্বারা যিশু তার শিষ্যদেরকে তথা আজ বিশ্বাসী আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন তা হলো আমরা যেন সর্বদা প্রার্থনা করি, নিরুৎসাহিত না হই। এখন সমস্ত প্রার্থনার উত্তর যদি আমরা তাড়াতাড়ি পেতাম বা তাড়াতাড়ি পাওয়া যেত, তাহলে কি আমরা কখনো প্রার্থনার বিষয়ে নিরুৎসাহিত হতাম? নিশ্চয়ই নয়। হ্যাঁ, সত্য হলো আমাদের প্রার্থনার উত্তর তাড়াতাড়ি না পাওয়ার কারণেই আমরা নিরুৎসাহিত হই বা প্রার্থনার হাল ছেড়ে দিই। আর একটু আগে এই 7 অধ্যায় 22 পদে যিশু তার শিষ্যদের কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এমন সময় আসবে যখন তোমরা মনুষ্যপুত্রের সময়ের একদিন দেখতে ইচ্ছা করবে কিন্তু দেখতে পাবে না। তার মানে কি, যিশু এখন যখন এই কথা বলছেন, পৃথিবীর মাটিতে আছেন, তার সঙ্গে তার শিষ্যরা আছে, শিষ্যরা তার মুখ থেকে বিভিন্ন বিষয় শিক্ষা পাচ্ছে, তার সঙ্গে উঠছে, বসছে, চলছে, সমস্ত সমস্যার সমাধানকারী হয়ে যিশু তাদের সঙ্গে সঙ্গে আছেন।
কিন্তু যিশু জানেন তিনি আর মাত্র কদিন তাদের সঙ্গে আছেন, আর কিছুদিন পরেই তাকে ক্রুশে মরতে হবে, তাকে পুনরুত্থিত হতে হবে, এবং তারপর তিনি কোথায়? স্বর্গে পিতার কাছে যাবেন। যখন কিনা শারীরিকভাবে তিনি তার শিষ্যদের কাছে থাকবেন না। আর যখন তিনি তাদের সঙ্গে শারীরিকভাবে থাকবেন না, এই শিষ্যরা যখন বিভিন্ন সমস্যার বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হবে, তখন তারা কি চাইবে? প্রভু যদি আমাদের সঙ্গে থাকতেন। অর্থাৎ মনুষ্যপুত্র বা প্রভুর সময়ের দিন তারা তাদের মধ্যে দেখতে ইচ্ছা করবে, কিন্তু প্রভু কি বলছেন? কিন্তু দেখতে পাবে না। অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিনকে তাড়াতাড়ি আসবার আকাঙ্ক্ষা করলেও তা কিন্তু তাদের চিন্তায় যে সময়, সেই সময় মেনে হবে না। কারণ দ্বিতীয় আগমনের দিন কে ঠিক করবেন? পিতা ঈশ্বর ঠিক করবেন, তা মেনেই তাকে আসতে হবে। এখন বিশ্বাসী আমরা আমাদের জীবনে ঈশ্বরের কাছে বিভিন্ন বিষয়ের জন্য প্রার্থনা করি, এবং আমাদের জীবনে এই প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রার্থনা হলো শ্বাস প্রশ্বাসের ন্যায়। আচ্ছা, আপনি শ্বাস প্রশ্বাস না নিয়ে কতক্ষণ থাকতে পারেন? 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট? দম বন্ধ করে কতক্ষণ থাকবেন? জলের মধ্যে কতক্ষণ থাকবেন? তার বেশি নয়। ঠিক একইভাবে আমাদের আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে শ্বাস প্রশ্বাস হলো প্রার্থনা। খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রার্থনা ছাড়া বাঁচতে পারি না। খ্রিস্ট বিশ্বাসকে প্রার্থনা ছাড়া চিন্তা করা যায় না, কারণ এই প্রার্থনার দ্বারাই খ্রিস্ট বিশ্বাসের শুরু। এই প্রার্থনার দ্বারাই আমরা খ্রিস্ট বিশ্বাসে বৃদ্ধি পাই। আবার এই প্রার্থনা না করার দ্বারা আমাদের খ্রিস্ট বিশ্বাস ক্ষয় পায়। এবার চিন্তা করে দেখি, আমরা যখন পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম লাভ করেছিলাম, তখন তার বাহ্যিক চিহ্ন ছিল কি? আমরা আমাদের পাপকে ঘৃণা করতে শুরু করেছিলাম, আর তার জন্য সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে আমরা কি করেছিলাম? ঈশ্বরের কাছে অনুতাপের প্রার্থনা। কি করেছিলাম? যিশুকে বিশ্বাস করার প্রার্থনা। প্রার্থনা দিয়েই আমাদের বিশ্বাস জীবনের শুরু। ঠিক একইভাবে আমরা যদি প্রার্থনা না করি, খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি প্রার্থনা থেকে দূরবর্তী জীবনযাপন করি, তাহলে আমরা পরীক্ষায় পড়তে বাধ্য। আমরা দেখি যিশু যখন সেই গেতসেমানি বাগানে সেই কাঁদছেন পিতার কাছে, তিনি উপলব্ধি করছেন যে কত কষ্টকর এবং দুঃখময় পরিস্থিতির তাকে সম্মুখীন হতে হবে, এবং পিতার কাছে কেঁদে বলছেন, যদি সম্ভব হয় আমার কাছ থেকে এই পানপাত্র দূরে সরিয়ে নাও। কিন্তু ফিরে এসে কি দেখছেন? তার কাছের 3 জন শিষ্য পিতর, যোহন, যাকব কি করছে? ঘুমিয়ে পড়েছে। আর তখন তিনি তাদের কি বলেছিলেন? মতি 26 অধ্যায় 40 থেকে 41 পদে বলছেন, 1 ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হলো না? জেগে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। পরীক্ষায় না পড়ার জন্য আমাদেরকে কি করতে বলছেন তিনি? জেগে থাকতে ও প্রার্থনা করতে। আমরা যত বেশি আমাদের জীবনে প্রার্থনা থেকে দূরবর্তী জীবনযাপন করি, তত বেশি আমরা পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগকে বাড়াই। কিন্তু সত্য হলো, এই প্রার্থনা হচ্ছে এমন একটা বিষয়, প্রার্থনা হচ্ছে এমন একটা অভ্যাস, যা শুরু করাটা খুব সহজ, কিন্তু টিকিয়ে রাখাটা খুব কঠিন। আমরা যখন মৃত্যু ভয় পড়ি, ও ঈশ্বর দয়া করো, আমাদের অজান্তেই মুখ থেকে প্রার্থনা বেরিয়ে আসে। আমরা যখন কোনো বিষয় বিবেক দংশন অনুভব করি, একটা মারাত্মক ভুল করেছি, তখন নিজের অজান্তেই প্রভুর কাছে ক্ষমা চাই। আবার যখন কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে, আমরা প্রভুর গৌরব করি, প্রার্থনা করি। কিন্তু এই যে প্রার্থনা শুরু করি আমরা, সেই প্রার্থনাকে ক্রমশ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন কি জানেন? বিশ্বাস, সঠিক বিশ্বাস। বিশেষ করে আমরা যখন কোনো বিষয়ের জন্য প্রার্থনা করি, আর আমাদের কাঙ্ক্ষিত উত্তর, আমরা যে উত্তরটা আশা করছি সেই উত্তর পাই না, তখন সহজেই নিরুৎসাহিত হয়ে প্রার্থনা না করার কথা চিন্তা করি। হ্যাঁ, আমরা আমাদের প্রার্থনার প্রতি ঈশ্বরের তাড়াতাড়ি উত্তর আশা করি, এটা সকলের জন্যই এই কথা প্রযোজ্য। আর যখনই উত্তর পেতে দেরি হয়, তখনই আমরা সেই প্রার্থনার প্রতি ঈশ্বর না বলে দিয়েছেন এমনটি চিন্তা করে বসি। আর ফলস্বরূপ
আমরা প্রার্থনা করা ছেড়ে দিই বা সেই প্রার্থনার কথা ভুলে যাই। কিন্তু যিশু এখানে তার শিষ্যদেরকে যে বিধবার দৃষ্টান্ত শুনিয়েছিলেন, তাতে তিনি এমন একজন বিধবার কথা বলেছেন যে তার নগরের বিচারকর্তার কাছে তার বিরুদ্ধে, অর্থাৎ সেই বিধবার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল তার প্রতিকার চেয়েছিল। কিন্তু সেই বিচারক কি তার সেই কথা বা আর্জি শোনা মাত্র তার উত্তর দিয়ে দিয়েছিল? একটু পরে আমরা দেখব, বলছে বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হলো না, মানে তাকে ন্যায় বিচার দিল না। সে আসছে বলছে, তবুও কিছুকাল সে সেই কথায় কান দেয়নি। কিন্তু কান দেয়নি বলে কি সেই বিধবা হাল ছেড়ে দিয়েছিল? না। এই দৃষ্টান্তে আমরা দেখতে চলেছি সেই বিধবা নিরুৎসাহিত না হয়ে অবিরত প্রার্থনা করেছিল। একইভাবে ঈশ্বরের ইচ্ছার মধ্যে আমরা এমন কোনো বিষয়ের জন্য প্রার্থনা করতে পারি, ঈশ্বরের ইচ্ছা সেটা, সেই বিষয়ে আমরা প্রার্থনা করি এবং করছি, কিন্তু আমাদের চিন্তা অনুসারে বা আমাদের চিন্তা মতো তাড়াতাড়ি তার উত্তর নাও পেতে পারি। আর তাই প্রার্থনার উত্তর তাড়াতাড়ি না পাওয়ার কারণে আমাদের প্রার্থনা বন্ধ করা উচিত নয়। কিন্তু বাস্তব হলো আমরা অনেকেই সেই একই ভুল করে থাকি। যখন উত্তরের বিলম্বকে আমরা নেতিবাচক উত্তর বলে চিন্তা করি। বাইবেলেও জানেন এমন উদাহরণ অনেক আছে। আমি একটা উদাহরণের কথা বলছি। লূক লিখিত সুসমাচার যদি 1 অধ্যায় আমরা পাঠ করি, সেখানে আমরা যাজক সখরীয়কে এবং তার স্ত্রী ইলিসাবেথকে দেখতে পাই, যাদের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন কে? যোহন বাপ্তাইজক, মনে পড়ছে নিশ্চয়। কিন্তু এই যাজক সখরীয় এবং ইলিসাবেথ যখন বিয়ে করেছিলেন, যখন তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল, তখন অবশ্যই তারা কি প্রার্থনা করেছিল প্রভুর কাছে? প্রভু আমাদেরকে এক সন্তান দিন। স্বাভাবিক, আর 5 জনে করে তারাও করেছিল। কিন্তু তাদের চিন্তায় যে সময়ের মধ্যে ইলিসাবেথের সন্তান হওয়া উচিত ছিল তা পেরিয়ে যায়, তার সন্তান হয় না। আর তখন তারা কি কথা চিন্তা করতে শুরু করে দেয়? ও, আমাদের জন্য সন্তান যে চেয়েছিলাম তার জন্য ঈশ্বর উত্তর কি দিয়ে দিয়েছেন? না, হবে না। কিন্তু বাস্তব হলো তারা এই চিন্তা করে হয়তো সেই প্রার্থনা করা বন্ধ করে দিয়েছিল এবং প্রার্থনার কথাই ভুলে গেছিল, কথা পর্যন্ত ভুলে গেছিল। কিন্তু তারা যদিও তাদের প্রার্থনা ভুলে গিয়েছিল, ঈশ্বর কিন্তু তাদের প্রার্থনা বলেননি। আর তাই আমরা কি দেখতে পাই? যখন সখরীয় তার নির্দিষ্ট দিনে সেই মন্দিরের নির্দিষ্ট স্থানে গিয়ে প্রার্থনায় উপস্থিত হয়েছিল, তখন ঈশ্বর স্বর্গদূতের মাধ্যমে সেই স্বর্গদূতকে কি, সেই সখরীয়কে কি জানিয়েছিলেন? আমরা যদি দেখি লূক 1 অধ্যায় 13 পদ, সেই স্বর্গদূত বলছে, সখরীয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে, তোমার স্ত্রী ইলিসাবেথ তোমার জন্য পুত্র প্রসব করবে। তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে মানে কি? সখরীয় এই প্রার্থনা করেছে কি, সন্তান দাও, কিন্তু কখন করেছে? যখন দাম্পত্য জীবনে শুরু হয়েছিল, অনেক বছর আগে। এখন সে বুড়ো হয়ে গেছে, ইলিসাবেথ বুড়ি হয়ে গেছে, তাই সে প্রার্থনা ভুলে গেছে। আর স্বর্গদূতের সেই কথা শুনে বাইবেল বলছে সখরীয় অবাক হয়েছে, বিশ্বাস করতে পারছে না। কেন? কারণ সে প্রার্থনা সে ভুলে গেছে। তারা তাদের প্রার্থনা ভুলে গেলেও ঈশ্বর তাদের প্রার্থনা ভুলে যাননি। কেন? ঈশ্বর তাদের সময় অনুসারে প্রার্থনার উত্তর দেন না, তাদের টাইম টেবিল মেনে নয়। ঈশ্বর তার নিজের সময় মেনে, তার নিজের টাইম টেবিল অনুসারে এখন সেই সময় হয়েছে সেই প্রার্থনার উত্তর দেওয়ার। আর তাই তিনি স্বর্গদূত পাঠিয়ে সখরীয়কে সেই কথা জানিয়েছেন। একইভাবে আমরা হয়তো আমাদের কোনো আত্মীয়ের জন্য প্রার্থনা করছি। কি প্রার্থনা? সে যেন যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে পাপ থেকে পরিত্রাণ পায়। সেই প্রার্থনা 6 মাস ধরে করছি, 1 বছর ধরে করছি। তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে যিশুর কথা বলি, তার সঙ্গে সময় কাটাবার চেষ্টা করি, করছি চেষ্টা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, প্রার্থনা করছি, তবু উত্তর পেলাম না দেখে আমরা ভাবি না, এটা হওয়ার নয়। আর তাই আমরা সেই সমস্ত বা সেই প্রার্থনা
ত্যাগ করার কথা চিন্তা করি। তাহলে এমন কথা যদি আপনার জীবনে সত্য হয়, তাহলে জানবেন এখানে লুক 18 অধ্যায় 1 থেকে 8 পদে যিশু যে শিক্ষা আমাদের দিয়েছেন, আমরা সেই শিক্ষাকে উপলব্ধি করতে পারিনি, ব্যর্থ হয়েছি। যিশু বলছেন কেবল 6 মাস বা 1 বছর নয়, তিনি যদি আপনার হৃদয়ে উপলব্ধি দেন, না আমার এই বন্ধুর জন্য, আমার এই আত্মীয়ের জন্য এখনো আমাকে প্রার্থনা করা উচিত, আরো প্রার্থনা করা উচিত, আরো তার সঙ্গে সময় কাটানো উচিত, আরো যিশুর কথা বলা উচিত, তাহলে আমাদেরকে চালিয়ে যেতে হবে যতদিন না আমরা সেই প্রার্থনার উত্তর পাচ্ছি। আমরা তার পরিবর্তে যদি কখনো এমন উপলব্ধি করি যে তাড়াতাড়ি প্রার্থনা করলে হয় না, বড্ড লম্বা প্রার্থনা, আর একটু ছোট করলে হয় না, বা প্রার্থনা করছি কিন্তু কি মনোযোগী হয়ে ঈশ্বরের প্রতি মন দিয়ে যে প্রার্থনা করছি না, সে মুখস্থ কিছু সব কথা আউড়ে যাচ্ছি, তাহলে বুঝতে হবে শয়তান আমাদেরকে বিপথে পরিচালিত করতে প্রলুব্ধ করছে। সে আমাদের আত্মার দুর্গকে ক্রমশ দুর্বল করতে চাইছে। তাই আসুন আমরা শয়তানের সেই প্রলোভনের প্রতিরোধ করি, তাকে যেন প্রশ্রয় না দিই। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা ক্রমশ ধারাবাহিকভাবে ধৈর্য ধরে অবিরত প্রার্থনা করব। আমাদের প্রার্থনার উত্তর পেতে যত দেরি হোক না কেন, আমরা ক্রমশ প্রার্থনা করব। আর এ বিষয়ে পৌলের পরামর্শকে আমরা স্মরণে রাখব। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 17 পদে পৌল বলছেন অবিরত প্রার্থনা করো, বা কলসীয় 4 অধ্যায় 2 পদে তিনি বলছেন তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ সকল বিষয়ে জেগে থাকো। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখলাম আমাদের অবিরত প্রার্থনা করতে হবে। কেন? কারণ আমাদের অনেক প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে, তা জেনে অবিরত প্রার্থনা করতে হবে। দ্বিতীয় কারণটা দেখি, আমাদেরকে অবিরত প্রার্থনা করতে হবে কারণ অবিরত প্রার্থনাই হলো ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার একমাত্র উপায় যা আমাদের কাছে আছে। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। এটা আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমি প্রথমে একটা উদাহরণ দিতে চাই। আমি সাধারণত উদাহরণ দিই না, কিন্তু একটা দিতে চাইছি। সেটা হচ্ছে কি না, ফেব্রুয়ারি মাসে সন্দেশখালিতে সেই চার্চ বিল্ডিং উদ্বোধন করা হলো, কিন্তু তার কিছুদিন আগে তার বাইরে রং করা হচ্ছিল। আর আমি সেই সময় গেছিলাম রং করা দেখতে। ভালো কথা, তার ভিতরের অংশটা যদিও আমরা নিজেরাই রং করেছিলাম, কিন্তু বাইরের রংটা ওখানকার লোকেরাই করেছিলেন। এবার চিন্তা করুন, বিরাট বড় একটা ক্রস তৈরি করা হয়েছে আর তাতে লাল রং করা হচ্ছিল। আর এই সময় যে বাঁশ দিয়ে ভাড়া তৈরি করে তার উপরে উঠে একজন রং করছিলেন, কোনো কারণে যদি ভাড়াটা সরে যায়, ভাড়াটা পড়ে যাচ্ছে আর সেও তার সঙ্গে পড়ে যাচ্ছিল, এমন সময় উপর থেকে একটা দড়ি ঝোলানো ছিল, কোন ক্রমে সে দড়িটা সে ধরেছে, কিন্তু ভাড়া নিচে পড়ে গেছে, এখন সে সেই দড়ি ধরে ঝুলে আছে। এমন যদি পরিস্থিতি হয়, তাহলে নিচ থেকে কি আপনাকে বা আমাকে বলতে হবে এই ভালো করে ধরে থাক যতক্ষণ না মই লাগাতে পারছি? এ কথা বলার প্রয়োজন আছে না। কেন? সে কি জানে আমাকে যদি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হয়, অবশিষ্ট জীবন যাপন করতে হয়, তাহলে আমাকে কি সেই দড়ি ধরে থাকতেই হবে যতক্ষণ না মই লাগাচ্ছে বা ওরা নিচ থেকে কোনো ব্যবস্থা করছে। এছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নেই। এই সত্যটাই প্রার্থনা সম্বন্ধে আমাদের উপলব্ধি করতে হবে। ঈশ্বরের ইচ্ছা যদি আমাদেরকে পালন করতে হয়, এই অবিরত প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আর যিশু এই সত্যটাই এই অবিরত প্রার্থনাকারী বিধবার দৃষ্টান্তের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদেরকে যদি ঈশ্বরের ইচ্ছা চরিতার্থ করতে হয়, তার একমাত্র উপায় হচ্ছে অবিরত প্রার্থনা করা। প্রার্থনা ছাড়া আমাদের আর অন্য কোনো পথ বা আশা বা উপায় নেই। আচ্ছা, আমরা একটু পড়ি তো,
দৃষ্টান্তটা 2 থেকে 5 পদ, লুক 18 অধ্যায় 2 থেকে 5 পদ। তিনি বললেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল। সে ঈশ্বরকে ভয় করত না, মানুষকেও মানত না। আর সেই নগরে এক বিধবা ছিল। সে তার কাছে এসে বলতো, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষ থেকে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হলো না, কিন্তু পরে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না, তবু এই বিধবা আমাকে ক্লেশ দিচ্ছে, এই জন্য অন্যায় থেকে একে উদ্ধার করব, পাছে এ সর্বদা এসে আমাকে জ্বালাতন করে। এখানে যিশু একজন বিধবার কথা বলছেন, একজন স্ত্রীলোকের কথা বলেছেন, কিন্তু যেটা আমাদেরকে বুঝতে হবে, তিনি যে কোনো একজন স্ত্রীলোকের কথা যে বলেছেন তা নন। তিনি একটা নির্দিষ্ট গ্রামের, নির্দিষ্ট নগরের নির্দিষ্ট বিধবাকে, যে কোনো স্ত্রীলোক নয়, একজন বিধবাকে নির্দেশ করেছেন। এখন এই বিধবাকে নির্দেশ করার মধ্যে একটা তাৎপর্য লুকিয়ে রয়েছে। কেন? সেই সময়কার সমাজে একজন বিধবা হওয়ার অর্থ তাদের ছিল না বিষয় সম্পত্তি বা অর্থ বা টাকা পয়সা। এখানে যে অধার্মিক কর্তার কথা যিশু বলেছেন, তার কাছ থেকে ন্যায় বিচার যদি আদায় করতে হতো আন্ডার দ্য কার্পেট, তাকে ঘুষ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেই ঘুষ দেওয়ার মতো ক্ষমতা নেই এই বিধবা। কেন? সে বিধবা। কেবল তাই নয়, এই বিধবার হয়ে যে কেউ কথা বলবে এমন কেউ ছিল না, কারণ তার স্বামী নেই। আবার সমাজের বুকে এই সমস্ত বিধবাদের ছিল না কোনো প্রভাব প্রতিপত্তি, যাকে খাটিয়ে সে তার ন্যায় বিচার আদায় করতে পারত। তার মানে কি? এই বিধবা ছিল সম্পূর্ণ অসহায়, কিন্তু তার ন্যায় বিচারের প্রয়োজন। তার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের প্রতিকারের জন্য তার কাছে করণীয় কি আছে? একটাই কাজ, আর সেটা কি? সেই বিচারকের কাছে উপস্থিত হওয়া বারংবার এবং তার কাছে অনুরোধ করা তিনি যেন তার অন্যায়ের প্রতিকার করেন। এছাড়া তার কাছে করার কিছু নেই। সে অসহায়, আর কোনো পথ তার কাছে খোলা নেই। যিশুর এই দৃষ্টান্তে বিধবার এই চরিত্রের দ্বারা আসলে ঈশ্বরের প্রজা আমাদেরই উপস্থাপিত করা হয়েছে। আর তাহলে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, অবিরত প্রার্থনা করা ছাড়া এই বিধবার ন্যায় ঈশ্বরের ইচ্ছা চরিতার্থ করার অন্য কোনো উপায় আমাদের কাছে নেই। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই ব্যক্তিগত অসহায়তাকে উপলব্ধি করি, আমাদের সেই আত্মবিশ্বাস শূন্য হই, ততক্ষণ আমরা অবিরত প্রার্থনার মূল্য উপলব্ধি করতে ব্যর্থ হই। আমি যদি মনে করি না আমার যথেষ্ট টাকা পয়সা আছে, আমি তাহলে কি করব? ঘুষ দিয়ে আমার ন্যায় বিচার বা কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করব। আমার যদি ক্ষমতা থাকে, বল থাকে, তাকে ব্যবহার করে সমস্ত কিছু করার পর যদি কিচ্ছু না হয়, তাহলে ঈশ্বরের কাছে ছুটে যায়। এই হচ্ছে জগতের মানুষের আচরণ। কিন্তু যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমরা উপলব্ধি করি এই বিধবার ন্যায় আমরা কতখানি অসহায়। ঈশ্বরের কাছ থেকে কিছু জোর জুলুম করে আদায় করবার কোনো ক্ষমতা আমাদের নেই, কিছুই নেই। সম্পূর্ণভাবে আমরা তার অনুগ্রহের উপরে বেঁচে আছি। তার অনুগ্রহ ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না। আর তাই তার কাছে গিয়ে সেই অনুগ্রহ যাচনা করা ছাড়া, অবিরত প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা কি উপলব্ধি করেছি আমাদের নিজেদের কোনো শক্তি নেই, আমাদের কোনো পরিকল্পনা প্রকৃত সাফল্য পেতে পারে না? ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ নেই, তা কি আমরা উপলব্ধি করেছি? কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা হব, পরিচয় দেব, খ্রিস্টে বিশ্বাস বা আস্থা রাখার কথা বলবো, কিন্তু আমার যথেষ্ট অর্থ আছে, আমার যথেষ্ট জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমার যথেষ্ট শক্তি আছে, যা দিয়ে আমি আমার সমস্যার সমাধান করতে পারি, এই যদি চিন্তা থেকে থাকে, তাহলে বুঝতে হবে এখনো নিজেকে ঈশ্বরের সামনে সঠিক অর্থে আমরা চিনতে শিখিনি। তাই আসুন আমরা আরেকটি বার আমাদের
সঠিক পরিস্থিতি বা পরিবেশকে উপলব্ধি করি এবং সেই অসহায় বিধবান নেই তার কাছে অবিরত প্রার্থনা করা ছাড়া যে তার ইচ্ছা পালন করবার আর কোনো উপায় আমাদের নেই, কোনো পথ নেই, কোনো পন্থা নেই, তা জেনে সেই পথ অবলম্বন করি, অবিরত প্রার্থনা করি। কিন্তু এই প্রার্থনা করার গুরুত্বটাকে যেন আমরা খাটো না করি। অনেক সময় আমরা অনেককে এমন কথা বলি, আপনার জন্য আমি প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারি না। ভাবটা এমন, যদি টাকা থাকতো দিতে পারতাম, যদি আমার ক্ষমতা থাকতো আপনাকে সাহায্য করতে পারতাম, যদি আমার বন্ধু বান্ধব থাকতো তাহলে আপনাকে সাহায্য করতে পারতো, কিন্তু ওগুলো নেই, তাই প্রার্থনা করছি, এর জন্য কোনো খরচা নেই। তাহলে বুঝতে হবে এখন আমরা প্রার্থনার গুরুত্বকে উপলব্ধি করতে পারিনি। প্রার্থনার গুরুত্ব যে কতখানি, প্রার্থনার গুরুত্ব যে খ্রিস্ট বিশ্বাসী কেবল অধিকারী, পিতা ঈশ্বর যে তাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন, তা আমরা বিশ্বাস করি না। প্রার্থনার গুরুত্ব সম্বন্ধে অজ্ঞতাই আমাদের এমন চিন্তা দিয়ে থাকে। বিশ্বাসী আমাদের উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের ইচ্ছা প্রার্থনা করতে ঈশ্বর তার সন্তানদের যে শ্রেষ্ঠ পথ পন্থা বা উপায় দিয়েছেন তা হলো প্রার্থনা। এ অবিশ্বাসীরা পারে না, কেবল বিশ্বাসী তার সন্তান আমরা পারি, এবং তিনি সেই প্রার্থনা শোনেন এবং উত্তর দেন, আর তিনিই হচ্ছেন আসল উত্তরদাতা। প্রভু আমাদেরকে সেই বিশ্বাস দিন। আসুন এবারে আমরা অবিরত প্রার্থনা করার তৃতীয় কারণটিকে দেখি। আমাদের অবিরত প্রার্থনা করতে হবে কারণ আমরা ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকে বিশিষ্ট। বিশিষ্ট মানে আমরা প্রত্যেকে ঈশ্বরের দৃষ্টিতে স্পেশাল। আমি গল্প বলছি, আরেকটা গল্প বলি, গল্প না কাহিনী, সত্য ঘটনা। আমার মেয়েদের কথা বললে ওরা একটু রাগ করে যদিও, কিন্তু আজকে আমি বলছি। এবং ওরা যখন ছোট ছিল তখনকার কথা। আমার 3 মেয়ে, শারন, জুলিয়া, সেরা, ওরা তখন খুব ছোট ছিল। আর একটা সময় হঠাৎ দেখলাম আমাদের মধ্যে একজন ভাই ছিল যার নাম ছিল উনসং। সে খুব সুন্দর গিটার বাজাতো। আর আমার বড় মেয়ে দুটো জুলিয়া আর শারন তার কাছে থাকতে থাকতে গিটার শেখবার তাদের খুব ইচ্ছা হলো, তাই সব সময় তার সঙ্গে পড়ে থাকতো আর গিটার শেখবার কথা বলতো। এখন দিদিদেরকে দেখে সেরারও মনে ইচ্ছা হয়েছে, সেরা তখন এইটুকুনি, কিন্তু অত বড় গিটার তো বাজাতে পারে না। সেই জন্য দিদিদেরকে দেখে তাদের অনুকরণে সে আমার কাছে বায়না শুরু করেছে বা কান্না শুরু করেছে, বাবা আমাকে একটা খেলনা গিটার কিনে দাও, টয় গিটার, টয় গিটার, টয় গিটার। মানে যখনই আমি চার্চ থেকে বাড়ি ফিরি আমাকে বাবা টয় গিটার, টয় গিটার। আবার যখন আসি তখনও কোনো জায়গায় গেছিলাম ফিরে এসেছি, টয় গিটার, টয় গিটার, বাবা টয় গিটার, বাবা টয় গিটার, টয় গিটার, মানে খেলনা গিটার কিনে দাও। সেটা এই কথা মনে আছে কি জানি না। এখন এই গান আমার কানকে এত ঝালাপালা করেছিল যে আমি বাধ্য হয়ে একটা খেলনা গিটার কেনার ব্যবস্থা করি। আমি অবশ্য নিজে কিনিনি, আমাদের 3rd ফ্লোরে এক কোরিয়ান পরিবার ছিল, সেই পরিবারের যিনি বাবা ছিলেন তিনিই একটা টয় গিটার কিনে দেন। এখন এই উদাহরণটা আমি কেন দিলাম একটু বোঝবার চেষ্টা করি। সেটা হচ্ছে সেরা আমার কাছে এই একটি বিষয় নিয়ে যাচনা বা প্রার্থনাটা বারংবার করেছে, ক্লান্ত না হয়েও করেছে। কেন? কারণ তার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আছে, বাবা এবং মেয়ের সম্পর্ক। আমি যেহেতু বাবা এবং সে যদি মেয়ে, সে জানে এই বিশেষ সম্পর্কের জোরে সে আমার কাছে এই কান্না করতে পারে, এই যাচনা করতে পারে এবং কন্টিনিউয়াসলি করতে পারে এবং যতক্ষণ না উত্তর পায় ততক্ষণ করতে পারে। এবার চিন্তা করে দেখুন, ওই একই বিষয়ের জন্য আমার মেয়ে সেরা কি মলয় কাকুর কাছে কি বলে, মলয় কাকু টয় গিটার, মলয় কাকু টয় গিটার বলবে? নিশ্চয়ই নয়, কারণ মলয় কাকুর সঙ্গে সেই সম্পর্ক নেই, বা সৌমিত্র কাকুর সঙ্গেও সেই সম্পর্ক নেই, বা প্রিয়া দিদির সঙ্গেও সেই সম্পর্ক নেই, বলতে পারে না। কিন্তু আমার কাছে বলবে, কারণ আমি বাবা, সে আমার মেয়ে। ঠিক একইভাবে এখানে আমাদেরকে যে বিষয়টা উপলব্ধি করতে হবে তা হলো সেরার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক থাকার কারণেই সেরা যেমন আমার কাছে সেই একই বিষয়ে যতক্ষণ না উত্তর পেয়েছে অবিরত সে বিষয়ে যাচনা করে গেছে, ঠিক একইভাবে
আজ আমরা যে দৃষ্টান্তটি যিশুর মাধ্যমে শিখেছি, সেখানেও একই সত্যকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। বিশ্বাসী আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের সঙ্গে বিশেষ সম্পর্কে সম্পর্কিত হওয়ার কারণে উত্তর না পাওয়া পর্যন্ত অবিরত তার কাছে প্রার্থনা করতে বাধ্য। কিন্তু আপনারা বলবেন, দৃষ্টান্ততে সেরকম সম্পর্কটা দেখছি না তো। ঠিক ধরেছেন। কেন? দৃষ্টান্তটা ঠিক উল্টো কথা বলছে। কেন? যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তাতে আমরা একজন বিধবাকে দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তার প্রতিকার সে চেয়ে বিচারকর্তার কাছে গেছে, আর্জি জানিয়েছে, ভালো কথা। কিন্তু এই বিধবার সঙ্গে বিচারকর্তার কি কোনো বিশেষ সম্পর্ক ছিল? সেরা এবং আমার মধ্যে যেমন সম্পর্ক আছে, ছিল কি? না, কোনো সম্পর্ক ছিল না, কোনো বিশেষ পরিচয়ও ছিল না। সেই বিধবা সে বিচারকর্তার মা বা আত্মীয় বা পরিচিত ছিল না। আর সেই জন্য আমরা আশা করতে পারি কি বিচারকর্তা কান দেবে না, কান দেয়ও নি, সেটাই বাধ্য, সেটাই বাস্তব। কিন্তু পাশাপাশি আরো বলা হয়েছে এই বিচারকর্তাটা কেমন বিচারকর্তা ছিল। 2 পদে কি বলা হয়েছে? সে ঈশ্বরকে ভয় করতো না, মানুষকেও ভয় করতো না। আবার 6 পদে তার সম্বন্ধে কি বলা হয়েছে? যিশু বলছেন, শোনো ওই অধার্মিক বিচারকর্তা কি বলেন। তার মানে যিশুর এই দৃষ্টান্তে সেই বিচারকর্তা কেমন? একজন অধার্মিক। সে ঈশ্বরকেও ভয় করে না, মানুষকেও মানে না, এমন সে। তাহলে এই দৃষ্টান্তে আমরা কি দেখতে পাচ্ছি? যেটা দেখতে পাচ্ছি, যে বিচারকর্তা কারোর কথাই চিন্তা করে না, এমন একজন অধার্মিক বিচারকর্তার কাছে যে কিছুই নয়, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমন একজন স্ত্রীলোক বা সেই বিধবা তার অন্যায়ের প্রতিকার লাভ করছে। কি করে? যেহেতু সে অবিরত নিরুৎসাহিত না হয়ে তার কাছে যাচনা, আর্জি বা প্রার্থনা করেছিল। তাহলে যিশুর মাধ্যমে আমাদেরকে কি বলতে চাইছেন? বলতে চাইছেন সেই অধার্মিক বিচারকর্তার দ্বারা যে ঈশ্বরকে এখানে উপস্থাপিত করা হয়েছে তা কিন্তু নয়। কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন কি? সম্পূর্ণভাবে তার বিপরীত। বা এখানে যে বিধবার সঙ্গে সেই বিচারকর্তার কোনো সম্পর্ক ছিল না, আমাদের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, তাই কি? না, তার বিপরীত। অর্থাৎ এখানে যিশু বিচারকর্তার সঙ্গে ঈশ্বরের বৈপরীত্যকে, কন্ট্রাস্টকে, এবং বিধবার সঙ্গে আমাদের বিশ্বাসী সন্তানদের বৈপরীত্যকে, পার্থক্যকে, তুলনাকে, কন্ট্রাস্টকে তুলে ধরেছেন। মানে সহজ কথায় এই দৃষ্টান্তে সেই বিচারকর্তা হলো অধার্মিক, নির্দয়, নিষ্ঠুর, প্রেমহীন, অন্যায়, অবিবেচক। কিন্তু আমাদের ঈশ্বর হলেন কি? ধার্মিক, অনুগ্রহপূর্ণ, প্রেমময়, করুণাময়, দয়ালু, ন্যায় বিচারক। কেবল তাই নয়, তিনি আমাদের স্বর্গীয় পিতা। তিনি সমস্ত ছেলে মেয়ে আমরা যখন তার কাছে প্রার্থনা করি, ধন্যবাদ সহকারে বিনতি জানাই, তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে আনন্দ পান, এমন ঈশ্বর তিনি। অন্যদিকে এই দৃষ্টান্তে সেই বিধবা যদিও অনামী, অজানা, কিছুই নয় এমন একজন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকের নাম ধরে ঈশ্বর জানেন। আমরা প্রত্যেকে তার কাছে এক একজন বিশিষ্ট ব্যক্তি, কারণ আমরা তার মনোনীত সন্তান। তার মানে এখানে কি বলতে চাইছেন যিশু? যিশু বলতে চাইছেন অবিরত প্রার্থনা করার দ্বারা একজন অধার্মিক বিচারকর্তার কাছ থেকে একজন অনামী বিধবা যদি ন্যায় বিচার লাভ করতে পারে, তাহলে এটা কত নিশ্চিত যে ঈশ্বরের বিশেষ সন্তান হিসাবে আমরা আমাদের সেই মঙ্গলময় ধার্মিক ঈশ্বরের কাছ থেকে আমাদের সমস্ত অবিরত প্রার্থনার উত্তর অবশ্যই লাভ করব। কারণ বিশ্বাসী আমরা প্রত্যেকেই তার দৃষ্টিতে এক একজন বিশিষ্ট। সহজ কথায়, যদিও এই বিধবার সঙ্গে এই অধার্মিক বিচারকর্তার কোনো সম্পর্ক ছিল না, তবুও অবিরত প্রার্থনার দ্বারা সে উত্তর পেয়েছে। তাহলে এই আমরা যারা হলাম ঈশ্বরের সন্তান, তার মনোনীত সন্তান, তারা আমাদের ধার্মিক ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করি, অবিরত প্রার্থনা করি, তাহলে যে উত্তর পাবই, সেটা কতখানি
স্যাঙ্গুইন, কতখানি নিশ্চিত। এই কথাই 7 পদে যিশু বলেছেন। ঈশ্বর, তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিন রাত তার কাছে কাঁদে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু? ঈশ্বর আমাদের ভালোবাসেন, ঈশ্বর আমাদের যত্ন নিয়ে থাকেন, কারণ তিনি ঈশ্বর এবং আমরা তার মনোনীত বিশেষ বিশেষ সন্তান। 7 পদে যিশু একটা প্রশ্ন করছেন, কি ঈশ্বর কি নিজের মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিনরাত তার কাছে কাঁদে? মানে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। কি? অবশ্যই অবশ্যই ঈশ্বর তার মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন, যারা দিনরাত তার কাছে কাঁদে। হ্যাঁ, ঈশ্বর অবশ্যই তার মনোনীত সন্তান আমাদের ন্যায় বিচার দেবেন। সে কথা 8 পদে বলা হয়েছে। প্রথম অংশে, আমি তোমাদের বলছি তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। এখন এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের প্রার্থনা জীবনের আমূল পরিবর্তন না ঘটে পারে না। আমরা ক্রমশ প্রার্থনা করে চলি, কারণ আমরা জানি ঈশ্বর আমাদের ভালোবাসেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং ঈশ্বরে আমাদের প্রার্থনা দিয়ে আনন্দ পান। আমাদের বড় বিশ্বাস থাকার কারণে যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন তা নয়। আমরা অনেক দিন ধরে অনেক উপবাস প্রার্থনা করেছি, সেই অধার্মিক বিচারকর্তা শুনতে চায় না, ঈশ্বর এমন কান দেন না, তিনি ঘুমোচ্ছেন ঘুম ভাঙানোর জন্য, ঘুম ভাঙো, তাই আমরা এত উপবাস প্রার্থনা করে তার জোর করে ঘুম ভাঙানোর চেষ্টা করছি বলে তিনি উত্তর দেন তা নয়। আবার আমি কত ধার্মিক, আমার প্রার্থনার উত্তর না দিয়ে তিনি কি পারেন? না, তা নয়। কিন্তু আমি তার কাছে অবিরত প্রার্থনা করি এবং তিনি সেই প্রার্থনার উত্তর দেন তা আমি আশা করি, কারণ আমি তার দৃষ্টিতে বিশেষ, বিশিষ্ট, স্পেশাল। সেরা আমার কাছে সেই প্রার্থনা, সেই কান্না করে যায় কেন? ও অনেক ভালো ভালো কাজ করেছে বলে, ও অনেক উপবাস করেছে বলে, বা আমার কাছে এমন পাওয়ার যোগ্য ব্যক্তি বলে কি না? কি কারণে? সে আমার মেয়ে, আমি তার বাবা। এই বিশেষ সম্পর্ক। ঠিক একইভাবে আমরা যেহেতু ঈশ্বরের মনোনীত সন্তান, তাই তিনি আমাদের প্রার্থনা শোনেন, তাই তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে আনন্দ পান। আমরা তার মনোনীত সন্তান। আর বাইবেল বলে, ইফিসীয় 1 অধ্যায় 4 পদে, ঈশ্বর তার অনন্ত পরিকল্পনায় জগৎ পত্তনের পূর্বে, মানে জগৎ সৃষ্টি করার পূর্বে, যীশু খ্রিস্টেতে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, যেন আমরা তাঁর সামনে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। ঈশ্বরের সেই মনোনয়ন অনুসারেই যীশু আমাদের পরিবর্তে আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আবার সেই মনোনয়ন অনুসারেই পবিত্র আত্মা যীশুর সুসমাচারের মাধ্যমে আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন। আমরা অনুতপ্ত হয়েছি, যীশুকে বিশ্বাস করেছি। অর্থাৎ ঈশ্বরের মনোনয়ন অনুসারেই আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়ে ঈশ্বরের সন্তান হয়েছি। কিন্তু আমরা যে ঈশ্বরের মনোনীত সন্তান, তার চিহ্ন কি? রোমিও 8 অধ্যায় 29-30 পদ যদি আমরা পাঠ করি, সেখানে আমাদের যীশু খ্রিস্টেতে বিশ্বাসকে এবং যীশু খ্রিস্টের প্রতিমূর্তির অনুরূপ হওয়াকে, যীশু খ্রিস্টের ন্যায় তার সাদৃশ্যে রূপান্তরিত হওয়াকে আমাদের মনোনয়নের চিহ্ন বলা হচ্ছে। বা প্রথম থিসলনিকীয় 1 অধ্যায় 3-4 পদে বলা হচ্ছে, বিশ্বাসী আমাদের মনোনয়নের চিহ্ন হলো কি? কাজযুক্ত বিশ্বাস, পরিশ্রমপূর্ণ প্রেম এবং যীশু খ্রিস্ট সম্বন্ধীয় প্রত্যাশা। বিশ্বাস, প্রত্যাশা, প্রেম হচ্ছে আমাদের জীবনে উপস্থিতি, হচ্ছে আমরা তার মনোনীত, তার পক্ষে সাক্ষ্য বা চিহ্ন। আর এখানে এই শাস্ত্রাংশে যিশু আমাদেরকে কি বলছেন? আমরা যে ঈশ্বরের মনোনীত, তার পক্ষে চিহ্ন কি? আমরা দিন রাত তার কাছে কাঁদি। অর্থাৎ ঈশ্বরের মনোনীতরা হলো প্রার্থনাশীল ব্যক্তি,
যদিও একথা সত্য, এমন অনেকে আছে যারা লোক দেখানো প্রার্থনা করে বা কপটতা বা ভণ্ডামির প্রার্থনা করে, কিন্তু যে ব্যক্তির জীবনে প্রার্থনা নেই তাকে কখনো ঈশ্বরের মনোনীত হিসাবে চিন্তা করা সম্ভব নয়। তাই তার মনোনীত সন্তানদের সম্বন্ধে যিশু বলছেন, তার যে সমস্ত সন্তান দিন রাত তার কাছে কাঁদে তিনি তাদের উপেক্ষা করবেন না। তিনি আমাদের প্রার্থনার উত্তর দিতে দেরি করতে পারেন, ঠিক কথা, কিন্তু কখনো আমাদের প্রার্থনাকে দূরে সরিয়ে রাখবেন না। তাই 8 পদের প্রথম অংশে বলছেন, আমি তোমাদের বলছি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করা হবে। আর তিনি করবেন। যিশু বলছেন তিনি আমাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন, তাই তো? কিন্তু এর মানে এই নয় ঈশ্বর আমাদের বিভিন্ন অযৌক্তিক প্রার্থনারও উত্তর দিতে বাধ্য না, তা নয়। এখানে সেই বিধবার প্রার্থনার উত্তর বিধবা পেয়েছে সেই অধার্মিক বিচারকের কাছ থেকে, কিন্তু বিধবা কি কোনো অন্যায্য অনুরোধ করেছিল? না, তার ন্যায্য অনুরোধ গ্রাহ্য হয়েছিল। ঠিক একইভাবে আমাদের পক্ষে ঈশ্বর সর্বদা ন্যায় বিচারই সাধন করে থাকেন। আমরা তার বিশেষ সন্তান বলে যে তিনি আমাদের অন্যায়কে প্রশ্রয় দেবেন তা নয়। শত প্রার্থনা বা শত বিশ্বাস করলেও আমাদের অন্যায় আবদার তিনি কিন্তু কখনো গ্রাহ্য করবেন না। আর তাই যাকব 4 অধ্যায় 3 পদে আমাদের বলা হয়েছে, তোমরা যাচনা করছো কিন্তু ফল পাচ্ছ না। কেন? কারণ তোমরা মন্দভাবে যাচনা করছো, কেবল তোমরা নিজের নিজের সুখাভিলাষে ব্যয় করতে পারো। এটাই হচ্ছে তোমাদের চেষ্টা, নিজের আখের গোছানোর জন্য। যখন স্বার্থপর প্রার্থনা করছি, সে প্রার্থনা উত্তর যেন আমরা আশা না করি। অর্থাৎ আমরা যখন আমাদের গর্ব, লোভ, মন্দ চিন্তা বা স্বার্থপর উদ্দেশ্য চরিতার্থ করতে প্রার্থনা করি, তখন তিনি তার উত্তর না বলে থাকেন। কিন্তু আমরা যদি তার মনোনীত হই, তিনি আমাদের সমস্ত প্রার্থনারই উত্তর দেন। তার উত্তরকে, আমাদের প্রার্থনার প্রতি তার উত্তরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আপনারা বলবেন আমরা তো জানি 3 ভাগে। হ্যাঁ, আমি আরেকটা ভাগ যোগ করছি, 4 ভাগে। কিরকম? প্রথমত, ঈশ্বর কখনো কখনো বলেন না, নো। তার মানেটা কি? অনেক সময় আমরা আমাদের নিজেদের জন্য এমন কিছু তার কাছে যাচনা করি যা আমাদের জন্য তার ইচ্ছা নয়, কিন্তু আমরা তা উপলব্ধি না করে তার কাছে সেই সমস্ত বিষয় চাই। এমন পরিস্থিতিতে আমাদের প্রার্থনার প্রতি তার উত্তর কি? না, নো। আর ঈশ্বর যখন আমাদের কোনো প্রার্থনার প্রতি না উত্তর দেন, তখন আমাদের দায়িত্ব কি? তাকে কি বলা? ও, তুমি আমার উত্তর দিলে না, দরকার নেই তোমাকে, আমি তোমাকে ছেড়ে অনেকে আছে তাদের কাছে যাব, তাই তো? তাহলে আপনি বিশ্বাসী নন, আপনি প্রার্থনা করেননি, আপনি তার উপরে জোর জুলুম চালিয়েছেন। যদি আপনি বিশ্বাসী হন, আপনি প্রার্থনা করেও যদি ঈশ্বর না বলেন, আপনি কি বলবেন? ঈশ্বর তোমাকে ধন্যবাদ, কারণ তুমি না বলেছো। কেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি নিজেকে যত না ভালোবাসি তার থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি আমার জন্য যে ভালো চাই তার থেকেও তুমি বেশি ভালো চাও, তাই তুমি এটা দাওনি, কারণ আগামী দিনে তুমি আমাকে আরো ভালো দেবে। বিশ্বাসের প্রার্থনা, যে প্রার্থনা অনুসারে ধন্যবাদ আসতে বাধ্য। দ্বিতীয়ত, ঈশ্বর কখনো বলেন আস্তে, ধীরে চলো, মানে কি? স্লো। তার মানে অনেক সময় আমরা আমাদের জন্য এমন কিছু চাই যা পাওয়ার জন্য আমরা যে সময়কে উপযুক্ত বলে মনে করি, তার চিন্তায় সেই সময় উপযুক্ত না হওয়ায় তিনি আমাদেরকে বলছেন কি? একটু আস্তে চলো, ধীরে চলো। তিনি যদিও আমাদের প্রার্থনার উত্তর দিতে চলেছেন, ঠিক কথা, কিন্তু এখনই উত্তর দেবেন না। তিনি সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন কি? আস্তে বা ধীরে চলো, স্লো। তৃতীয়ত, আমাদের প্রার্থনার প্রতি ঈশ্বর কখনো কখনো কি বলেন? একটু বৃদ্ধি পাও, গ্রো। তার মানে অনেক সময় আমরা ঈশ্বরের কাছে নিজেদের জন্য এমন কিছু চাই যা পাওয়ার আগে তিনি আমাদেরকে যথেষ্ট পরিপক্ক হতে বলেন বা বৃদ্ধি পেতে বলেন। কারণ আমরা যদি পরিপক্ক না হই, যথেষ্ট বৃদ্ধি না পাই,
যে আশীর্বাদটা তিনি দিতে চলেছেন সেটা আমার জীবনে আশীর্বাদ না হয়ে ক্ষতিকারক বিষয় হতে পারে, তাই তো? হ্যাঁ কি না? আমাদের মধ্যে ছোট্ট মেয়ে সৃষ্টি আছে, ও যদি বাবার কাছে আবদার করে বলে, বাবা আমাকে দেশলাই কাঠিটা দাও না, একটু জ্বালিয়ে দেখি কেমন লাগে, বাবা একদিন ওরাতে দেশলাই কাঠি দেবে, কিন্তু এখন নয়। কারণ কি? ওর পরিপক্ক হওয়ার সময় এখনো বাকি আছে। ঠিক একইভাবে ঈশ্বর অনেক সময় আমাদেরকে বলেন গ্রো, বৃদ্ধি পাও, পরিপক্ক হও। আর চতুর্থত ঈশ্বর কখনো বলেন গো, এগিয়ে যাও। মানে হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যখন আমরা প্রার্থনা করি তখন তিনি অবশ্যই আমাদের হ্যাঁ উত্তর দিয়ে থাকেন। তার মানে সহজ কথায়, মনোনীত আমাদের প্রত্যেক প্রার্থনারই ঈশ্বর উত্তর দেন, হয় না, আস্তে চলো, বৃদ্ধি পাও, কিংবা এগিয়ে যাও। ইংরেজিটা মনে রাখা খুব সোজা, গো, স্লো, গ্রো, গো। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন আমাদের প্রার্থনার প্রতি ঈশ্বরের উত্তর কি তা উপলব্ধি করতে পারি। আর এর জন্য আমাদের প্রয়োজন খ্রিস্টে পরিপক্কতা, ম্যাচিউরিটি। আমরা যখন সেই পরিপক্কতা লাভ করি তখন আমরা আরো বেশি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করি। আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি প্রার্থনা করি তার উত্তর কি? সবসময় হ্যাঁ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই পরিপক্কতা লাভের উপায় কি? কিভাবে আমরা সেই পরিপক্কতা লাভ করব? প্রার্থনার উত্তর লাভে যখন আমরা আপেক্ষিক দেরি বা বিলম্ব অনুভব করি তখন নিরুৎসাহ না হয়ে অবিরত প্রার্থনা করার দ্বারাই আমরা পরিপক্ক হই বা বৃদ্ধি লাভ করি। আর ঈশ্বর অনেক সময় এই পদ্ধতিকে আমাদের জীবনে ব্যবহার করেন। তিনি যে আমাদের প্রার্থনার উত্তর দিতে অনিচ্ছুক তা নয়, তিনি দিতে চান, কিন্তু তার আগে তিনি আমাদেরকে আরেকটু পরিপক্ক করতে চান, আর একটু বিশ্বাসকে বৃদ্ধি করতে চান। আর তাই অনেক সময় তিনি আমাদের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা প্রকাশ করে থাকেন। আর তাই আমরা আমাদের প্রার্থনার উত্তর লাভে যখন দেরি অনুভব করি তখন তিনি কেন দেরি করেন তার উত্তর যদিও তিনি সরাসরি দেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন 8 পদের শেষ অংশে। 8 পদের শেষ অংশে তিনি কি বলেছেন? কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাবেন? আমরা শুরু করেছিলাম এই দৃষ্টান্তের প্রেক্ষাপট যিশুর দ্বিতীয় আগমনের কথা চিন্তা করে, তাই তো? দ্বিতীয় আগমনের পূর্বে আমাদের অবিরত প্রার্থনা করতে হবে। শেষ করছেন যিশু কি বলে? যিশু যখন আসবেন, মনুষ্যপুত্র জানেন মানে কি, যিশু যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস পাবেন? আমরা একটু অবাক হই। আচ্ছা, অবিরত প্রার্থনা করার কথা তিনি বলছিলেন, এখানে কেন আবার তিনি বিশ্বাস সম্বন্ধে বলছেন? হ্যাঁ, বিশ্বাসের সঙ্গে অবিরত প্রার্থনার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। অবিরত প্রার্থনা আর বিশ্বাস হাতে হাত ধরে এগিয়ে চলে। অবিরত প্রার্থনা হলো বিশ্বাসকে টিকিয়ে রাখার উপায়। কারণ বিশ্বাস না থাকলে কেউ নিরুৎসাহিত না হয়ে অবিরত প্রার্থনা করতে পারে না। আর তাই সেন্ট অগস্টিন এমন কথা বলেছেন, যখন বিশ্বাসের পতন হয় তখন প্রার্থনাও শুকিয়ে যায়। তাই প্রার্থনা করার জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন, আর যাতে আমাদের বিশ্বাসের পতন না ঘটে তার জন্য আমাদের প্রার্থনা করতে হয়। দুটোকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে, একে অন্যের পরিপূরক। বিশ্বাসে আমরা প্রার্থনা উৎসর্গ করি, আর প্রার্থনায় আমরা যখন আমাদের হৃদয় ঢেলে দিই তখন তা আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে। তাই যখন প্রার্থনার উত্তর পেতে দেরি হচ্ছে বলে মনে হয়, আমরা মনে করি, তখন যেন সেই সত্য উপলব্ধি করি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে ঈশ্বর আমাদেরকে নিরুৎসাহিত না হয়ে অবিরত প্রার্থনা করতে বলছেন। যিশুর দ্বিতীয় আগমনে আপেক্ষিক বিলম্ব দেখে আমরা যেন নিরুৎসাহিত না হই, পরিবর্তে সেই দিন পর্যন্ত যেন ক্রমশ প্রার্থনা করি যা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। আসুন আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের জন্য নিজেদের
প্রস্তুত করি। যিশু যদি আজ আসেন, তিনি কি সেই বিশ্বাস যার চিহ্ন অবিরত প্রার্থনা আমাদের মধ্যে দেখতে পাবেন? না, আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করলে তার বাহ্যিক চিহ্ন কি হবে? অবিরত প্রার্থনা। সেই অবিরত প্রার্থনা আছে কি? আসুন আমরা অবিরত প্রার্থনা করি। কারণ 1 নম্বর, অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে। 2 নম্বর, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। 3 নম্বর, আমরা প্রত্যেকে ঈশ্বরের বিশিষ্ট ব্যক্তি, তার মনোনীত সন্তান। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার এই অনুগ্রহে তোমার দাস দাসী আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি এবং একই সঙ্গে আমরা অনেকে অনলাইন আরাধনায় যোগ দিয়েছি প্রভু, তোমার অনুগ্রহে। আর আজ প্রভু, তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে নিরুৎসাহ না হয়ে অবিরত প্রার্থনা করার যে শিক্ষা দিলে, তা হৃদয় দিয়ে গ্রহণ করে জীবন দিয়ে পালন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমাদের জীবনে প্রার্থনা শ্বাস প্রশ্বাসের ন্যায়। আর তোমার কাছে আমরা সমস্ত বিষয়ের জন্য অবিরত প্রার্থনা করতে বাধ্য। কারণ প্রভু, অনেক সময় প্রার্থনার উত্তর পেতে আমরা দেরি অনুভব করি। কারণ অবিরত প্রার্থনা ছাড়া তোমার ইচ্ছা পালন আমরা পূর্ণ করতে পারি না। কারণ আমরা প্রত্যেকে তোমার মনোনীত বিশিষ্ট সন্তান, তাই আমরা অবিরত প্রার্থনা করি। যতক্ষণ না উত্তর পাই, আমরা যেন ক্রমশ তোমার কাছে প্রার্থনা করি, সেই বিশ্বাস আমাদেরকে দাও এবং অবিরত প্রার্থনার মাধ্যমে যেন সেই বিশ্বাস আরো দৃঢ় হয়, সেই আশীর্বাদ করো। তোমার আগমন যেদিনই হোক না কেন, প্রতি মুহূর্তে যেন সেই বিশ্বাসে পরিপূর্ণ অবিরত প্রার্থনাকারী আমরা হয়ে প্রস্তুত থাকি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি 130 সংখ্যার গান, আমাদের গান বইয়ের পেজ নাম্বার 282, যিশু মোদের কেমন বন্ধু। যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হয় সুখ পার। হায় কি শান্তি আমরা হারাই, বৃথা সহে দুঃখ ক্লেশ, পিতার কাছে নাহি জানাই, মোদের অভাব সবই শেষ। যখন হয় ভীষণ পরীক্ষা কিংবা দুঃখ যাতনা, না হও তাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায়, মোদের দুঃখের ভাগী হয়। যিশু জানেন মোদের দশা, ধরো তাকে প্রার্থনায়। যখন আমরা শ্রান্ত
ক্লান্ত, ভয়ে অবসন্ন প্রায়, যিশু সহায় বিশ্রান্ত, ধরো তাকে প্রার্থনায়। প্রিয় বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা। কোনো ভয় নাই যিশুর কোলে, তথায় পাইবে সান্ত্বনা। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, অপার তোমার অনুগ্রহ, তোমার দয়া ও করুণা যা অকাতরে তুমি আমাদের প্রতি ঢেলে দিয়েছ, যার গুণে কেবল বেঁচে থাকা নয় প্রভু, তোমার সন্তান হয়ে বেঁচে থাকার সুযোগ পেয়েছি আমরা। আর তাই তো আমাদের হৃদয় ও অন্তর ভরে কৃতজ্ঞতার ডালি নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। প্রভু, সমস্ত গৌরব, প্রতাপ, প্রশংসা তুমি গ্রহণ করো। সেই সঙ্গে প্রভু এনেছি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতার অর্ঘ্য, দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান ও অন্যান্য দান। প্রভু, তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে ব্যবহার করো এবং তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। একটি বান প্রকাশ আছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসিনী মুকুন্দপুর কলকাতা নিবাসী সুপ্রিয়া বরকন্দাজ, পিতা মতিলাল বরকন্দাজ, মাতা মিনা বরকন্দাজের সঙ্গে সারেঙ্গা সিএনআই মণ্ডলীর বিশ্বাসী বড়গদরা বাঁকুড়া নিবাসী বুলেট কর্মকারের পিতা শিবু কর্মকার, মাতা সংঘা কর্মকার প্রস্তাবিত 9 নভেম্বর 2020 বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে চলেছে। এই বিবাহে যদি কারোর কোনো বৈধ আপত্তি থাকে তবে এখন প্রকাশ করুন, না হলে চিরকালের জন্য নীরব থাকুন। এটি এই বিবাহের তৃতীয় ও শেষ বান প্রকাশ। তার সঙ্গে বলি যে এখনও আমরা একাধারে শারীরিকভাবে মিলিত হচ্ছি এবং অনলাইন আরাধনাও করছি। এইভাবে কতদিন করতে হবে আমরা যদিও ঠিক জানি না। যারা আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন, মণ্ডলীতে আসতে পারছেন না, তারা যদি মনে করেন বাড়ি থেকে করবেন, করতে পারেন। মণ্ডলীতে আসতে চান, আসতেও পারেন। সকলেই সাদরে আমন্ত্রিত। কিন্তু সবসময় আমাদেরকে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, আমরা যেন সবসময় মাস্ক ব্যবহার করি এবং এখানে যখন আসি আমাদের টেম্পারেচার নেওয়া হয় এবং স্যানিটাইজার ব্যবহার করা হয়, সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করি এবং যতদূর সম্ভব এর আগে হয়তো খুব শারীরিকভাবে আমরা সান্নিধ্য উপভোগ করেছি, হাতে হাত মিলাতাম। এখন হয়তো বিষয়গুলিকে একটু এড়িয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করব যেন যত শীঘ্র সম্ভব এই রোগের প্রতিষেধক তৈরি হয় এবং আমরা আগের ন্যায় আবার যেন খোলামেলাভাবে, সহজ স্বাভাবিকভাবে
তার আরাধনায় মণ্ডলীতে মিলিত হতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডলীতে যারা বয়স্কা আছেন বা শিশু আছে তাদেরকে আমরা স্মরণ করব, প্রভু আমাদের সুস্থ সবল রাখুন। বিশেষ করে আমাদের সোসাইটির প্রেসিডেন্ট রঞ্জন কুমার সরকার এবং তার স্ত্রী কাবেরী সরকার, তারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং প্রভুর দয়ায় তারা প্রায় ভালো হয়ে গেছেন। রঞ্জন সরকার তো খুবই ভালো আছেন, তার সঙ্গে প্রায়ই আমার কথা হয়, এবং তার স্ত্রী একটু শ্বাসকষ্ট ছিল, সমস্যা ছিল, অক্সিজেন তার ব্লাডে কম ছিল, কিন্তু এখনও পরিমাণ স্বাভাবিক হয়েছে এবং হয়তো আর কয়েকদিনের মধ্যেই তারা বাড়ি ফিরে আসতে পারবেন। প্রভুর গৌরব করি। একই সঙ্গে আমাদের আরেক ভাই প্রবাল মিটার, তার পরিবারেরও প্রত্যেকে অসুস্থ হয়েছিল, কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু বাড়ি ফিরে এসেছে, সে এখন হসপিটালে আছে, সেও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আমরা স্মরণ করব। একই সঙ্গে আমাদের ভাই সাগেনের জন্য প্রার্থনা করব। ওর হয়তো নয় কিন্তু একটু জ্বর আছে, এবং তবু আমি বলেছি একটু আলাদা থাকতে এবং কি বলে একটু নিরাপত্তার কথা চিন্তা করে একটু চেষ্টা করতে আলাদা রাখতে, সেই জন্য আছে। তার জন্য আমরা প্রার্থনা করব সাগেনও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। না, ওর কিন্তু এই সমস্ত ভয় নেই, যদিও একটু সর্দি কাশি আছে, আমরা ওকেও প্রার্থনায় স্মরণ করব। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আরেকটি সপ্তাহ তার অনুগ্রহে আমরা বিজয়ী জীবনযাপন করি। আমেন। জয় যিশু।